বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাইয়ের চেতনাকে নিজের হৃদয়ে ধারণ করেন। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং অকাট্য একটি দলিল। আপনারা খেয়াল করবেন, যারা জাদুঘরটি নির্মাণ করলো তাদের ব্যাপারে সরকার বা কর্তৃপক্ষ কোনো শব্দ করে না। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা এসব মিউজিয়াম বিশেষজ্ঞদের অপদস্থ করা হয়েছে, তাদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা যেন জুলাই জাদুঘরকে কোনোভাবেই নিয়োগ না পান এটার চেষ্টা করা হচ্ছে। জাদুঘরে কর্মরত পুলিশ সদস্যরা এই বিশেষজ্ঞদের অপমান অপদস্থ করেছে এবং হুমকি অবধি দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলেছেন, নিয়োগ না হলেও তিনি নাকি আপাতত বিভিন্ন সরকারি দপ্তর থেকে লোক এনে ঠেকা জোড়াতালি দিয়ে মিউজিয়াম খুলে দিবেন। এ ধরনের মন্তব্যই প্রমাণ করে মিউজিয়াম বা জাদুঘর পরিচালনা সম্বন্ধে এই সচিবের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই জাদুঘর কোনো সাধারণ প্রদর্শনী নয় যে এদিক সেদিক থেকে কিছু আমলা বা সরকারি লোকবল জড়ো করে জোড়াতালি দিয়ে ঠেকা দিয়ে চালানো যাবে। এই জাদুঘর আমলা দিয়ে চালানোর মতো কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি চালাতে হলে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞ মানুষ লাগবে। বিশেষ করে যে সকল স্পেশালাইজড ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ শুরু থেকে এই অনন্য মিউজিয়ামটি গড়ে তোলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রূপরেখা ও নকশা তৈরিতে কাজ করেছেন, এই জাদুঘর সফলভাবে সচল রাখতে তাদেরকেই এখানে সম্পৃক্ত রাখতে হবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাইয়ের চেতনাকে নিজের হৃদয়ে ধারণ করেন। তিনি যদি এই জুলাই জাদুঘর নিজে দেখেন, তিনি অবশ্যই চাইবেন যে জুলাইয়ের এই অনন্য গৌরবময় ইতিহাস এবং স্বৈরাচারের নৃশংসতার প্রমাণ শত বছর ধরে টিকে থাকুক। কারণ আমরা বিশ্বাস করি এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী এবং অকাট্য একটি দলিল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি আমলাতান্ত্রিক জটিলতার দেয়াল ভেঙে সরাসরি আপনার শক্তিশালী হস্তক্ষেপের মাধ্যমে এই জুলাই জাদুঘর অতি দ্রুত চালুর ব্যবস্থা করুন এবং এটি শুধু নামকাওয়াস্তে চালু করা যাতে না হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।